গরমকাল আসলেই কিন্তু আমাদের আচারের কথা মনে পড়ে যায়। যারা বাড়িতে বানানো আচার পছন্দ করো, তো অবশ্যই তারা নিশ্চয়ই বাড়িতে বানিয়ে থাকো বিভিন্ন ধরনের আচার। তো আজকে আমি বড় কাশ্মীরি লঙ্কার আচার আপনাদের সামনে নিয়ে এসেছি। তো দেখে নাও কিভাবে আমি বানিয়েছি। আমি ঝুমা, ঝুমাস ওয়ার্ল্ড থেকে। এখানে আমি বড় কাশ্মীরি লঙ্কা নিয়েছি 500 গ্রাম মতো, এবং ধুয়ে ভালো করে আমি মুছে পরিষ্কার করে নিয়েছি। এখন এই লঙ্কাগুলো আমি ভালো করে চিড়ে নেব, এবং চিড়ে ভেতর থেকে যে বীজ এবং শাঁস আছে সেটা বের করে পরিষ্কার করে নেব। সমস্তগুলো চিড়ে আমি পরিষ্কার করে নিয়েছি এখানে। এরপরে আমি যে মশলা দেব তার জন্য এখানে আমি রোস্ট করব মৌরি, 50 গ্রাম মৌরি, 50 গ্রাম মেথি, 50 গ্রাম জোয়ান। মেথিটা একটু পরিমাণে কম লাগবে। 50 গ্রাম মতো সর্ষে, একটু নেড়ে চেড়ে নিয়ে এরপর আমরা জিরেটাও এখানে অ্যাড করব 50 গ্রাম মতো। তো তোমরা এখানে গোটা শুকনো লঙ্কাও দিতে পারো, তো আমি এখানে দিইনি, কারণ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ইউজ করেছি, কালারটা তাতে ভালো আসে। তো এই রোস্ট করা হয়ে গেলে মশলাগুলো কিছুটা ঠান্ডা হয়ে আসলে তখন আমরা ব্লেন্ডারে ভালো করে আমরা ব্লেন্ড করে নেব। ব্লেন্ডারে আমরা সমস্ত রোস্টেড মশলাগুলো এখানে আমি অ্যাড করে দিচ্ছি। এখানে অ্যাড করব 1 টেবিল স্পুন মতো হিং, 1 টেবিল স্পুন নুন, একটু হালকা চিনি, 1 চামচ মতো 1.5 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবং 1 টেবিল স্পুন হলুদের গুঁড়ো। সমস্ত আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে একটা প্লেটের মধ্যে আমরা এখানে রেখে নিয়েছি। এখানে আমি গোটা মশলা হিসেবে আমি এখানে অ্যাড করব গোটা কালো জিরে, 2 টেবিল স্পুন মতো, এবং এখানে একটুখানি ভিনিগারও অ্যাড করব যাতে একটু টক ভাবটা আসে। এবারে এখানে আমি আমচুর পাউডারও ইউজ করেছি, কারণ ভিনিগারে হালকা আসে, বাট আমচুর পাউডার দিলে কিন্তু প্রপারলি টক ভাবটা চলে আসে। এবারে তেল গরম আমি করে রেখেছিলাম 50 গ্রাম মতো, সেটা আমি এখানে অ্যাড করে দেব, এবং সমস্ত গুলো একসাথে আমরা মিশিয়ে নেব। আগে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, পারলে হাত দিয়ে মেশালে বেশি ভালো হয়। এই আচারটা 1 মাসে রেডি হয়ে যায়। 1 মাস ঠিক মতো রোদ দিলে 1 মাসে এই আচারটা রেডি হয়ে যায়। এই মশলাটা আমরা কাশ্মীরি লঙ্কার ভিতরে আমরা স্টাফিং হিসেবে ব্যবহার করব। এবারে আমরা একটা একটা করে সমস্ত লঙ্কাগুলোর ভিতরে আমরা মশলাগুলো ফিল আপ করতে থাকবো। আমি বোটাগুলো ছাড়াইনি লঙ্কার, পারলে তোমরা বোটাগুলো ছাড়িয়েও দিতে পারো। এক এক করে আমরা সব লঙ্কাগুলোই আমরা মশলাগুলো ফিল আপ করে রেডি করে নেব। তো দেখো সমস্ত রেডি হয়ে গেছে। এবারে আমরা একটা পরিষ্কার জার নেব, এবং জারের মধ্যে আমরা 1 বাই 1 সমস্ত কাশ্মীরি লঙ্কাগুলো আমরা সাজিয়ে আমরা রেখে দেব। ওপর থেকে এবারে আমরা তেল গরম করে এর মধ্যে দিয়ে দেব। প্রথমে অল্প তেল দেব, এবং পরে আমরা প্রয়োজন পড়লে আরও তেল দিতে পারি।
কেমন লাগলো বন্ধুরা আজকের এই কাশ্মীরি লঙ্কার পুরভরা আচার? আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটিকেও তোমরা অল করো। সমস্ত নোটিফিকেশান এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো নতুন কোনো রেসিপি কিংবা ব্লগের সাথে। তো চলো, টাটা।